একবার যদি ধরে তাহলে হাসপাতাল নিশ্চিত। চাকে একদম বাচ্চা তুলে একদম পরিপূর্ণ করে ফেলছে। কি পরিমাণে রিস্ক নিয়ে কাজ করতে হয় তা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এটাই কামড়ালি মনে করা যায় 1 সপ্তাহ জ্বরই থাকবে না, সব দিলে যদি কামড় দেয়। কি দাম না একটু টুক পুরা থাকবে ধরো বুঝো খবর নেই, ও খবর নেই, পায় না আমরা পুরো আঠাশ করে দেবো না ভিতরে একদম। তাহলে বড় গাছের ভিতর কি আছে আল্লাহ ভালো জানে। গাছ নেওয়া যায় না, কলার ইসির জন্য ওই ধাওটা ওই ধাও বুঝো পুরো আসে আসে এই যা ধরিস সব পায় না পুড়িয়ে নেতার নাই। ডাকতে থাকে। এইটা হচ্ছে যে প্রথমে যে চাকটা কাটছি, মানে সেই যেই চাকটা ভাঙছি সেইটা দেখতে পাচ্ছেন কত বড় একটা চাক, আর এর মধ্যে কিন্তু বাচ্চা তুলে একদম ভরে ফেলছে। তো এইগুলো কিন্তু আমি নিয়ে গিয়ে আমার পাখিদেরকে খাইয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কত বড় একটা চাক। এছাড়াও এখানে একটা চাক আছে, এইখানে আমরা চারদিক দিয়ে ঘাস কেটে ফেলছি, আর এইখানে যেহেতু বল্লার চাক ছিল আমরা এই ঘাসটুকু কাটিনি। তো এখন এইগুলো আমরা পোড়াবো। পুরা দেবো এবার বেটটা উঠতেছে। ফেলে আছে ওই শাক। শাকটা ছোট। আর ওইদিকে আসে নাই। ইটা হয় না এটা নাকি এখানে বললা তিনটে 4টে বললা পুরা দাও। বাসা বানাচ্ছে আমার দেখি দাও। আর আমাদের খামারে যেগুলো গরু আছে তাদের জন্য এই যেই পরিমাণ ঘাস কাটছি এই ঘাসগুলো কিন্তু আজকের দিনটাই চলে যাবে। আর এখানে মূলত কিছু ঘাসের কাটিং আছে, আমরা এখান থেকে ভালোগুলো বেছে নিয়ে চারদিক দিয়ে লাগিয়ে দিব। এখনো উড়তেছে ভালো। তো আমরা মূলত আজকে ঘাস কেটে এসে এরকম বল্লার পরিস্থিতি দেখে সব বাসাগুলো পুড়িয়ে দিলাম। আর যেই পরিমাণে ঘাস কাটছি ইনশাল্লাহ এই ঘাসগুলোতে আজকের দিনটা চলে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।